ইরান মাথা নত করবে না, ট্রাম্পের উদ্দেশ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানকে যারা চেনে তারা এই ভাষায় কথা বলে না। বুধবার টেলিভিশন বার্তায় এমনটাই মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন, মাথা নত করব না। জানিয়েছেন, ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, তাই কোনো চাপিয়ে দেওয়া শান্তির কাছেও মাথা নত করবে না ইরান। টেলিভিশনে এক বার্তায় আলী খামেনি বলেন, আরোপিত যুদ্ধের মুখে ইরান কঠোর অবস্থান নেবে। আরোপিত শান্তির বিরুদ্ধেও ইরানের অবস্থান হবে সমান। আরোপের মুখে এই দেশ কারো সামনে আত্মসমর্পণ করবে না। ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের হুঁশিয়ারি প্রসঙ্গে খামেনি বলেন, বুদ্ধিমান লোকজন যারা ইরানকে চেনেন, ইরানিদের চেনেন, ইরানের ইতিহাস জানেন, তারা কখনো এই ধরনের হুমকির ভাষায় কথা বলেন না। আমেরিকানদের জানা উচিত, আমেরিকার সেনাবাহিনীর যে কোনো রকমের হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকার হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। ইসরায়েলের প্রধানমন্ত্রী চান আমেরিকা এই যুদ্ধে সামরিক হস্তক্ষেপ করুক, যাতে ইরান তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করে দেয়। এই আবহেই ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে, তবে কি সত্যই আমেরিকা পশ্চিম এশিয়ার যুদ্ধে যোগ দেবে? 17 জুন মঙ্গলবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছিলেন ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছিলেন, খামেনি কোথায় লুকিয়ে আছেন তা জানেন তিনি। ট্রাম্পের কথায়, আমরা জানি যে তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে রয়েছেন। তিনি একটি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে নিরাপদ। আমরা তাকে বার করে হত্যা করব না, আপাতত নয়। ট্রাম্প আমরা শব্দটিতে জোর দেওয়ার পরেই সেই জল্পনা আরও কয়েক গুণ বেড়ে যায়। অনেকের মতে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে আমেরিকাকে জুড়েই ওই মন্তব্য করেছিলেন। গত 13 জুন শুক্রবার থেকে ইরান এবং ইসরায়েলের সংঘাত চলছে। ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল। তাদের ক্ষেপণাস্ত্রে মৃত্যু হয়েছিল ইরানের 4 শীর্ষ সেনাকর্তা এবং 9 জন পরমাণু বিজ্ঞানীর। এরপরে ইরান প্রত্যাঘাত করে এবং নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় পশ্চিম এশিয়ায়। ইরান এবং ইসরায়েল পরস্পরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে চলেছে। প্রথম থেকেই আমেরিকার সমর্থন পেয়েছেন নেতানিয়াহু। ইরানের সঙ্গে আমেরিকার পরমাণু চুক্তি সংক্রান্ত বৈঠকও ভেস্তে গেছে। এর মাঝেই খামেনি মাথা নত না করার বার্তা দিলেন। এতে ইরান ইসরায়েল জট আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।